বরাদ্দ বাড়লেই উন্নয়ন নিশ্চিত হয় না, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও কঠোর তদারকি, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অনুষ্ঠিত বাজেট টক সেমিনারে উঠে এসেছে বাজেট বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ। আইইউবি অডিটোরিয়ামে বাজেট সেমিনার অনুষ্ঠানে রিসোর্স মোবিলাইজেশন, প্রায়োরিটিরাইজেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন শীর্ষক মূল উপস্থাপনায় বক্তব্যে সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বরাদ্দের দিক থেকে বাজেট ঠিকই আছে, কিন্তু বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। It's a big budget. During our time, we delivered, that was the smallest budget in fact. We were not ambitious and we are really mindful about the resources we have. So we had a small budget. The ADP was only 200,000 crore taka. Even that has not been implemented. Only I think about 60 or 70% is implemented. Now this year is a big ADP, big budget. And I don't have any comment on the budget because the political government definitely has their mandates. তিনি আরও বলেন, জিডিপির 3.6% ঘাটতি রেখে প্রস্তাবিত বাজেটে সম্প্রসারণমূলক বলা যায়। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজস্ব আহরণ। প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান কাঠামোতে অর্জন করা কঠিন হবে। মূল প্রবন্ধের পর প্যানেল আলোচনায় অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদাউস আলম এবং বিশ্বব্যাংকের সাবেক বিশেষজ্ঞ ডক্টর শামসুদ্দিন আহমদ। আলোচনায় উঠে আসে কর্মসংস্থান, কর ব্যবস্থা, জ্বালানি খাত ও রাজস্ব সংগ্রহের বাস্তব চিত্র। এতে আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্ন উত্তর পর্বে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হুসাইন এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ডানিয়েল ডব্লিউ লুন্ড। শব্দনীল, দেশ রূপান্তর।